কাকসায় নার্সের মৃত্যুতে রহস্য। বুধবার রাতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বেসরকারি হাসপাতালের আবাসনের নিচ থেকে। খুনের অভিযোগে সরব নার্সের পরিবার। আমার খুব অহংকার হতো গো, যে আমি এত কষ্ট করে মিয়াকে মানুষ করেছি গো। আমরা ভালো পেটে খাইনি, ভালো পড়ি নাই, মেয়েটাকে কোনো কষ্ট দিই নাই গো। দুর্গাপুরের কাকসায় বেসরকারি হাসপাতাল। এখানে নার্সের কাজ করতেন বছর 24-এর মন্দিরা পাল। থাকতেন হাসপাতালের আবাসনে। বুধবার রাতে এই আবাসনের নিচ থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সবাই পড়ছি তখন দেখছি যে এরকম পড়ে গেছিল। কিসের স্টাফ ছিল? নার্সিং স্টাফ। কোথা থেকে পড়েছে জানি না এক্সাক্ট, কিন্তু নিচে পড়েছিল। ছুটাছুটি সবাই করছে, দিয়ে ফোন এরকম করছে যে কোথায় আছে, কি করছে, এরকম হলো। তখন আমরা খোঁজাখুঁজি করলাম। এখানে কতলায় থাকতো? 8 তলা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাসিন্দা মন্দিরা নার্সিং নিয়ে পড়াশোনা করতেন। মাস 7 আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে কাজে যোগ দেন। থাকতেন হাসপাতালেরই আবাসনে। 11 তলা এই বিল্ডিং এর 8 তলায়। বুধবার তার মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। খুনের অভিযোগে সরব মৃত নার্সের পরিবার। আমাদের সাথে তো কোনোদিন কিছু হয়নি, আমার আদরের মেয়ে ছিল গো। আমার খুব আদরের ছিল, খুব গর্বের ছিল গো। আমার মেয়ে শাস্তি চাই, আমার মেয়ের একটা শাস্তি চাই। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ। যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়ার সম্ভব আমরা অলরেডি দিয়েছি। আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা উই উইল ডু ইট ফুললি ফর বোথ দ্য লোকাল পুলিশ অথরিটিস অ্যান্ড দ্য ফ্যামিলি। নার্সের ঘর থেকে মোবাইল ফোন এবং একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। খতিয়ে দেখছে সিসি ক্যামেরা ফুটেজ। এটা কি খুন নাকি আত্মহত্যা, নাকি মৃত্যুর কারণ অন্য, খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা।